8,01,000, 8,02,000, 10 লাখ। সাব্বর, এবছর কন্ট্রাক্টের টাকা ঠিকঠাক উঠছে তো? আগে না বাবু। আগে উঠছে না মানে? আগে বাবু টাকা সবাই ঠিকঠাক ভাবে দিচ্ছে, কিন্তু ওই ফারুক বেটা টাকার কথা বললেই আজ বড় অসুখ আজ ছেলে অসুখ বলে কাটিয়ে দিচ্ছে। ইয়াও বলে কাটিয়ে দিলেই হলো? বেটাকে আজই খবর দে, সে যেন আমার সাথে দেখা করে। ঠিক আছে বাবু, আমি এক্ষুনি খবর দিচ্ছি। কি গো, এই বছর বাবুর টাকা দিতে পারবে? তাই তো গিন্নি, কি যে করবো, মাথায় তো কোনো কাজই করছে না। মাঠে বন্যা নাই, ফসল সব শুকিয়ে গেছে, তার উপর আবার তোমার অসুখ, বাবুর টাকা কিভাবে দেবো সেই চিন্তাই করছি। তুমি চিন্তা করো না, ঠিক একটা ব্যবস্থা হয়ে যাবে, উপরওয়ালার উপর ভরসা রেখো। ঠিক আছে গিন্নি, তুমি ওষুধগুলো টাইম মতন খেয়ে নিও, আর মাঠে থেকে একটু ঘুরে আসি। ফারুক, বাড়িতে আছিস নাকি রে? বাহ, তোমাকে কে ডাকছে? ঠিক আছে বাবু, তুই ঘরে যা, আমি দেখছি। আগে বাবু, আপনি আসেন, ভেতরে আসেন। আমার ভেতরে যাওয়ার সময় নাই, বাবু তোকে এক্ষুনি ডাক পাঠিয়েছে। ঠিক আছে বাবু, আপনি চলেন, আমি আসছি। কি গো, বাবুর লোক খাস দেখলাম, কি বললো? কি আর বলবে, সে কন্ট্রাক্টের টাকার জন্য ডাক পাঠিয়েছে। ঠিক আছে, দেখো গা কি বলবে। আজ্ঞে বাবু, আপনি আমাকে ডেকেছেন? হ্যাঁ, আমি ডেকেছি। শুনলাম নাকি তুই কয়েক বছর ধরে টাকা দিচ্ছিস না, তুই কি আর জমি করবি না? আজ্ঞে বাবু, জমি করবো, আমাকে কয়েকদিন সময় দেন, আপনার সব টাকা মিটিয়ে দেবো। তোকে কয়েকদিন না, 1 মাস সময় দিলাম, তুই এর মধ্যে সব টাকা দিয়ে দিবি। বাবু, আপনি বেটার কথা বিশ্বাস করেন না, গতবারে আইবিলি কাটিয়ে দিয়েছে। থাম, তুই চুপ কর, আমি তো আসি। ঠিক আছে বাবু, আসি। মা মা, আমাকে 5 টাকা দাও, আমি স্কুল যাব। এই নে বাবু, আস্তে দেখে শুনে যাবি। ঠিক আছে মা, আমি আসছি। কি গো, বাবু ডেকেছিল, কি বললো? তাই তো গিন্নি, কি আর বলবে, সে কন্ট্রাক্টের টাকার জন্য ডেকেছিল, বাবু আর 1 মাস সময় দিল। ও গো, ঘরেতে 1 টাকাও না, তাহলে কি করবা? এক কাজ করো না, তোমার ওই বন্ধুর সাথে কিছু টাকা পাওয়া যায় কি দেখো না। ঠিক আছে, তুমি যখন বলছো একবার বলে দেখবো। ওই রে সাব্বুল, বেটাকে যে 1 মাস সময় দিলাম, তুই এখনো দেখাই করলো না। বাবু, আপনি বেটার কথা বলছেন, ওই বেটার মনে আসবে না। বাবু, সুতা আমলে ঘিরে না উঠলে না, আমলটা বাঁকা করতে হয়। হ্যাঁ বাবু, কথাটা কিন্তু কালো ঠিকই বলেছে, আঙুলটা বেঁকা করলে না ওই বেটা টাকা সরসর করে দিয়ে দেবে। বাবু, টাকাটা কিভাবে আনতে হয় আপনি শুধু আদেশ দেন। ঠিক আছে কালু, তুই যা একবার, বেটা যদি টাকা না দেয় তাহলে বেটাকে তুলিয়ে আনবি। এইবার একটা দামি কথা বলেছেন বাবু। চুপ কর বেটা। ঠিক আছে বাবু, আপনার যা ভালো লাগে তাই করেন গা, আমি আর এর মধ্যে নাক গলাবো না। এই চল রে। এটা কি হলো কালু? বাবু, টাকা দিয়ে বলে না, গরম গরম ভাত দিতে হয়েছি, নাম ছেলা নাম। বাবু, আমাকে আর একটু টাইম দেন বাবু। ওখানে সময় দেওয়া যাবে না, কে কোথায় আছিস সব ভাঙ। বাবু বাবু, আমাকে আর একটু টাইম দেন বাবু। ওখানে সময় দেওয়া যাবে না। কাকু কাকু, আমার আব্বাকে মারছেন কেন? বিশাল কম মনে আসলো রে, ঠিকের বাচ্চা ধর। ওই চল রে সব। গুরু, চলে গেলে হবে না, বাবু ওকে তুলে যেতে তুই তো বলেছে। ঠিকই বলেছিস, কথাটা তো মাথায় ছিল না। চল শালাকে তোল।
ধর শালা। বাবু বাবু আমাকে 2 দিন সময় দেন বাবু। তোকে অনেক টাইম দেওয়া হয়েছে, আর কোনো টাইম দেওয়া হবে না। এই সাব্বর, গ্রামে সবাইকে জানিয়ে দে আগামীকাল ফারুকের বাড়ি নিলাম হবে। আগে ঠিক আছে বাবু, আমি জানিয়ে দেব। বাবু বাবু আমার বাড়ি নিলাম করেন না বাবু, আমি এখন বসে লিলি কোথায় যাবো বাবু? জাহান্নামে যা। একটু দয়া করেন বাবু আমার উপর। আমি আপনাকে একটা কথা বলবো। হ্যাঁ বলো। আমি বলি কি, ওই গরিব দুঃখীর বাড়িটা কি আপনার নিলাম করা ঠিক হচ্ছে? তুমি ওসব বুঝবে না, যাও ঘরে যাও। ঠিক আছে, আপনার যা ভালো লাগে তাই করেন। কিরে ফারুক, বাড়িতে আছিস? বোমা বোমা, তুমি কাঁদছো কেন? সামালপত্র এইভাবে এলোমেলো হয়ে পড়ে কেন? আর ফারুক কোথায়? বাবুর লোকে তুলে লিখেছে। আরে এত কিছু হয়ে গেছে, ফারুক তোমাকে কোনোদিন কিছু বলেনি তো? তুমি চিন্তা করো না বোমা, আমি বাবুর বাড়ি গিয়ে দেখছি। কিরে ফারুক, তোর এত কিছু হয়ে গেছে, আমাকে একবার জানালেনি? দেখ তোর সাথে এর আগে তো টাকা লিছি, সেই টাকাই তো এখনো দিতে পারিনি, তাই লজ্জার কারণে বলতে পারিনি। আরে পাগল, তুই আমাকে এই কথাটা বলতে পারলি না? তুই না আমার ছোটবেলাকার বন্ধু, তোকে আমি ভাইয়ের মতো ভালোবাসি। ওই ছোট লোক বাবু তোর সঙ্গে কত টাকা পাবে? টাকা দিয়ে কি আর হবে ভাই, কালকেই তো আমার বাড়ি নিলাম হবে। হ্যাঁ কি বলিস তুই? তোর বাড়ি নিলাম হবে? আমি থাকতে তোর বাড়ি কোনোদিন নিলাম হইতে দেবো না। আর ওই বাবুকে আমি কাল উচিত শিক্ষা দেব। ঠিক আছে ফারুক, তুই এখন বাড়ি যা। বোমা বাড়িতে চিন্তা করছে, আমি দেখছি। শোনেন শোনেন গ্রামবাসী, আগামীকাল ফারুকের বাড়ি নিলাম হইবে। যারা বাড়ি নিতে ইচ্ছুক আছেন, কাল বৈকাল 4 ঘটিকার সময় বাবুর বাগানে হাজির হইবেন। শোনেন শোনেন গ্রামবাসী, আগামীকাল ফারুকের বাড়ি নিলাম হইবে। কাল বৈকাল 4 ঘটিকার সময় বাবুর বাগানে হাজির হইবেন। বাবু, লোকজন তো সব হাজির হয়ে গিয়েছে, তাহলে আমি ডাকটা শুরু করি। ঠিক আছে, ডাক শুরু কর। বাবুর ডাক 4 লাখ, 4 লাখ, 4 লাখ 1, 4 লাখ 2, 6 লাখ, 6 লাখ, 6 লাখ 1, 6 লাখ 2, 7 লাখ, 7 লাখ 1, 7 লাখ 2, 8 লাখ, 8 লাখ, 8 লাখ 1, 8 লাখ 2, 10 লাখ। সাব্বুর, টাকাটা ঠিক আছে কি দেখে নে। থামুন। বাহ বাহ, আপনাকে না বাবু ভাবতে আমার ঘৃণা লাগছে। আপনি ফারুকের সঙ্গে ক লাখ টাকা পাবেন? 3 বছরের কন্ট্রাক্টের 1 লাখ টাকা পাবো। সামান্য 1 লাখ টাকার জন্য আপনি ফারুকের বাড়ি নিলাম করছে? আপনার কি লজ্জা করে না? আপনি কি ভেবে দেখেছেন যে টাকাটা কি কারণে দিতে পারেনি? এবছরে মানুষ মাঠের ফসল ঠিক মতন কেটে আনতে পারেনি খুব, আর আপনি টাকার জন্য জুলুম করছেন। বাবু আপনাকে অপমান করছে, একবার হুকুম দেন, না শালাদেরকে আমি দেখছি। থাম সাব্বুর, তুই আর বকিস নে। তার ওপর ওর স্ত্রী অসুস্থ। আরে আপনি গরিবের দুঃখ বুঝবেন কি করে? আপনার টাকার জোরে আপনি মানুষকে মানুষ মনে করেন না। চল ফারুক চল, দরকার হলে ভিক্ষা করে খাবো, কিন্তু ওই ছোট লোক বাবুদের জমি জায়গা আমরা কন্ট্রাক্ট করে খাবো না। আর তো সহ্য করে গেল না রে বাবু। আপনি শুধু আদেশ দেন, এই শালা থেকে পিটতে পিটতে লেগে না গায়ে ধরে মাঠে লেগে শাল দিয়ে খাওয়াবো। এই কালু, তুই বেশি ফুটুক ফুটুক করিসনি, বুঝতে পারছিস? পাবলিকের মার শালা কেওড়াতে লাপার, আমরা কি হাতে চুরি করে এসছি? তুই চুপ কর কালু। আমরা সত্যি রে টাকার পেছনে দৌড়ে দৌড়ে অন্ধ হয়ে গেছি। থামো আজাদ ভাই, সত্যি তুমি আজকে আমার চোখটা খুলে দিলে। ফারুক, পারলে আমাকে তুই ক্ষমা করে দিস। আমি না জেনে না শুনে তোর প্রতি অনেক অত্যাচার করেছি। আরে আরে বাবু, কি করছেন আপনি? সবার সামনে আমার সাথে ক্ষমা চেয়ে আমায় লজ্জা দিয়েন না। আপনি যেহেতু আপনার নিজের ভুল বুঝতে পেরেছেন, আমি আপনাকে মন থেকে ক্ষমা করে দিলাম। শোন ফারুক, তোকে কন্ট্রাক্টের টাকা দিতে হবে না। তোর গিন্নির চিকিৎসা করাতে যত টাকা লাগবে সব আমি দিব। চল ফারুক বাড়ি।